বন্যা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যখন ভারত বিদ্বেষ চরমে, তখন এই বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপা চেয়ারম্যান এমন মন্তব্য করেন। বাংলাদেশে ভারত খেদাও প্রচারণার ব্যাপারে জিএম কাদের বলেন, এই বিদ্বেষ ভারতের বিরুদ্ধে নয়, বরং এই বিদ্বেষ বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেত্রীর প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থনের নীতির বিরুদ্ধে। জিএম কাদের বলেন, বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয়, এটি একটি ভুল ভাষ্য। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষ দিতে পারেন? নিচু এলাকায় পানি প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। এই রাজনীতিবিদ বলেন, আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া, কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে, অনেক বড় আকারের বিপর্যয় ঘটতে পারে। ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো, যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম। জিএম কাদের বলেন, যারা পরিস্থিতি বুঝেন না এবং বর্তমান ভারত বিরোধী মনোভাব ব্যবহার করছেন, তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া সত্ত্বেও দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয়, নীতি নির্ধারকদের বিরুদ্ধে, খুব ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়। এখানে এখনো এমন মানুষ আছেন যারা মানুষে মানুষে ভালো সম্পর্ক চান। বার্তা সংস্থাটি বলছে, বদ্বীপ অঞ্চল বাংলাদেশ ও উজানে ভারতীয় অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে, ফলে বেশ কিছু লোক মারা গেছে। বাংলাদেশে প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টি বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ত্রিপুরায় গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের কিছু অংশে বর্তমানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে যেসব খবর আসছে, সেগুলোকে গত বৃহস্পতিবার ভুল প্রতিবেদন হিসেবে দাবি করেছে ভারত। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার জন্য হঠাৎ করে নদীর বাঁধ খুলে দেওয়ায় ভারত সরকারকে দোষারোপ করছেন। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।